1.5 বছর ধরে সেইখানে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। বাসে উঠতে গেলে চাঁদা দিয়ে উঠতে হয়, ওখানে মাল পাঠাইতে হলে চাঁদা দিয়ে উঠতে হয়। পাঁচচর থেকে শিবচরে যাই দেখেন প্রত্যেকটা দোকানদারকে চাঁদা দিতে হয়। 12 তারিখে যদি হামজালার বিজয় ঘোষণা হবে, এদেশের একটা অটোওয়ালাকেও চাঁদা দিতে হবে না। হিন্দু ভাইরা তারা মুখ ফুটে কথা বলতে পারে না। হিন্দু ভাইরা পাঁচচরে বড় বড় ব্যবসা করে, আজ তাদের জবান বন্ধ, কারণ মুখ দিয়ে কথা বের হলে ব্যবসা থাকবে না, হুমকি আসবে, ধুমকি আসবে। আজ তারা নিরুপায় হয়ে তারা সেই চাঁদা দিয়েই যাচ্ছে, অর্থ দিয়েই যাচ্ছে। আমি হামজালা আল্লাহর উপরে শপথ করে বলছি, যদি আমি নির্বাচিত হই, আল্লাহর উপরে শপথ করে সন্ন্যাসী চর থেকে বলে যাচ্ছি, হামজালার নাম যদি 12 তারিখে সন্ধ্যার পরে ঘোষণা হবে, এদেশের একটা ব্যবসায়ীকে 1 টাকা চাঁদা দিতে হবে না। যখন দেখলাম বিচার বসলে এদেশের প্রত্যেকটা মানুষকে দেখেছি, প্রত্যেকটা বেশিরভাগ নেতাকে দেখেছি যারা টাকা ছাড়া কেউ বিচার করতে চায় না, এবং উল্লেখযোগ্য বড় বড় ব্যক্তিরাও এটার সাথে জড়িত যারা টাকার মাধ্যমে বিচার করে। তখন আমি চিন্তা করলাম, আমি হামজালা কিভাবে চুপ থাকবো। সেই জায়গা থেকে আমি নিজে বিচার ব্যবস্থা শুরু করে আল্লাহর রহমতে শিবচরের মাটিতে এমন বিচার ব্যবস্থা শুরু করেছি। আমি যেই জায়গায় বিচারে বসবো, আমার মনে হয় শিবচরের ওরকম কোনো মানুষ জন্ম নেয় নাই যে আমার বিচারে বসে টাকা খাওয়ার চিন্তা করবে। এই কাজটি করেছি শুধু গরিব দুঃখী মানুষের জন্যে, যাদের নুন আনতে গেলে পান্তা ফুরায় যায়, যাদের ভ্যান না চালাইলে এক বেলা খাবারের টাকা হয় না। ও দোস্ত আমার, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি কি ইশতিহার দিব? আমার কোনো ব্যক্তিগত ইশতিহার নাই, আমার ইশতিহার হচ্ছে আমার জনগণ। আমার জনগণ আমাকে যা বলবে সেটাই আগামীর বাংলাদেশে হামজালার ইশতিহার থাকবে। এজন্য আমি বলতে চাই, আজ ব্যবসায়ীরা ভালো নেই। পাঁচচর থেকে শিবচর পর্যন্ত যান, পাঁচচরে দাঁড়িয়ে দেখবেন পাঁচচরের গোল চত্বরে আজ 1.5 বছর ধরে সেইখানে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। বাসে উঠতে গেলে চাঁদা দিয়ে উঠতে হয়, ওখানে মাল পাঠাইতে হলে চাঁদা দিয়ে উঠতে হয়। পাঁচচর থেকে শিবচরে যাই দেখেন প্রত্যেকটা দোকানদারকে চাঁদা দিতে হয়। 12 তারিখে যদি হামজালার বিজয় ঘোষণা হবে, এদেশের একটা অটোওয়ালাকেও চাঁদা দিতে হবে না। হামজালার নাম যদি 12 তারিখে বিজয় ঘোষণা হবে, এদেশের একটা হিন্দু ভাইকে চাঁদা দিয়ে চলতে হবে না। এজন্য ভাই কি করবেন সেটা আপনি চিন্তা করেন, আপনার ডিসিশন আপনার কাছে। এই আমানত কোথায় ব্যবহার করবেন এটা আপনি চিন্তা করেন। আপনার এই আমানতের কারণে যদি এমন কোন মানুষ আবার আসে যারা আবার সেই অন্যায় অবিচারের স্টিম রুলার চালিয়ে দিবে, তখন হয়তো আফসোস করবেন, কিন্তু তখন আফসোস করে কোনো কাজে আসবে না। এজন্য আজ যারা আমার সাথে, আমার ডানে বামে সামনে পিছনে যারা নির্বাচন করার জন্য সরাসরি ময়দানে নেমেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, এই শিবচরের কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, আমি হামজালা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমার নেতৃবৃন্দর দিকে যদি কেউ তাকাবে, তার উচিত জবাব দেওয়ার জন্য হামজালাই যথেষ্ট থাকবে ইনশাআল্লাহ। যদি তাদের এজন্য ভাই মা বোনদের কাছে একটু যান, আগামীর এই শিবচরটাকে একটু নিরাপত্তা দিতে এসেছি। আগামীর শিবচরের যুবকদেরকে একটু মাদক থেকে মুক্ত করতে এসেছি। আগামীর মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসেছি। আমি অন্য কোনো এমপি আর বড় নেতা হওয়ার জন্য আসিনি। শিবচরের মানুষ যেন দরজা জানালা খুলে ঘুমাতে পারে, সেটার জন্য রাজনীতির ময়দানে নেমেছি। হাজী শরিয়াতুল্লাহর বংশের এই সন্তানের প্রতি যদি আপনাদের আস্থা আর ভরসা থাকবে, সে ইনসাফের পক্ষে লড়তে পারবে, ন্যায়ের পক্ষে লড়তে পারবে, অন্যায়ের বিরুদ্ধে সে রক্ত দিতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে সে ঝাঁপিয়ে পড়তে পারবে, তাহলে এই দেশের সর্বস্তরের মানুষের আমার সাথে থাকতে হবে। আর যদি মনে হয় আমি পারবো না, তাহলে আরো অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়েছে,
আপনারা যান, আপনারা তাদেরকে ভোট দেন। আমি দ্বিতীয়বার আর কোনো কথাই বলবো না। তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, যে আপনার দেশের জন্য মায়া রাখবে। আমি তো এই কথা আমার বুকের মধ্যে হাত দিয়ে আমি বলতে পারি, এই মাটির প্রতি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানদের যে মায়ার মমতা আছে, অন্য কেউ সেই মায়া মমতা দেখাতে পারবে না। এই মাটির সাথে আমাদের 250 বছরের সম্পর্ক জড়িত। ভাড়াটিয়া হয়ে আমরা এখানে আসিনি। 250 বছরের ঐতিহ্য এই মাটির সাথে, শিবচরের সাথে। হানজালার কাছে এই দেশ আর এই মানুষ যত নিরাপদ, অন্য কেউ এই নিরাপত্তা তাদেরকে দিতে পারবে না।